আমরা এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। আমরা লাইনে দাঁড়িয়েছি, আমাদের পরে এখনো অনেক লাইন আছে। আমরা তো গিয়েছিলাম 12:30টার দিকে, আর তখনই অনেক ভিড় হয়ে গেছিল। আমাদের সামনেও অনেকজন দাঁড়িয়ে আছে, আর আমাদের পেছনেও আবার কিছু কিছু জন দাঁড়িয়ে আছে। বাবার মন্দিরের বাইরেটা তো তোমাদের আগের বছর দেখিয়েছিলাম, আর এটা হলো মন্দির। আমাদের গ্রামে যে শিব মন্দিরটা রয়েছে, সেখানে শিব মন্দিরের ভেতরে শিবলিঙ্গ রয়েছে, কিন্তু এখানে কোনো শিবলিঙ্গ নেই। এখানে রয়েছে একটা বড় পাথর, সেটা হয়তো এখন তোমরা দেখতে পাচ্ছ না। আর এখন প্রায় 2-2:30টার মতো বেজে গেছে, কিন্তু এখনো প্রচন্ড ভিড় রয়েছে। এখানে তো প্রায় সন্ধে পর্যন্ত। বাড়ি থেকে যে দুধ, ডাব, মধু এসব নিয়ে এসেছিলাম, সেটা বাবার মাথায় ঢেলে দিয়েছি। আর এখন বাবার প্রতিষ্ঠা পুকুর থেকে জল তুলছি গাজনে ঢালার জন্য। আর যারা দণ্ডি কাটে তারা তো এই পুকুর থেকেই দণ্ডি কাটা শুরু করে, একেবারে মন্দিরের চারপাশে ঘুরে মন্দিরে ঢোকে। আমরা যেহেতু অনেকটা বেলার দিকে এসেছিলাম, সেজন্য ভিড়টা অনেকটা বেশি হয়েছে, তাই অনেকক্ষণ পরে আবার ঘাট থেকে জল তুলতে পারলাম। এখন শুধু আমি আর ভাই দুজনে মিলেই জল ঢালছি, মামিরা একটু পরে জল ঢাল। ভাই আর আমার জল ঢালার পরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে ভাইয়ের দিদা মাসি আসার পরে মামিরা জল ঢেলেছে, আর এখন ভাই আর মামি দণ্ডি কাটছে। জল ঢালার পরে আমরা চরণামৃত খেয়ে নিয়েছি, আর এইখানে এখন শরবত, ফল এসব দিচ্ছি। ফলের প্রতি ভালোবাসা আমার নেই বললেই চলে, সেই জন্য ভাই আমাকে এক গ্লাস শরবত এনে দিল, এটা আবার ঠান্ডা লাগবে। মন্দিরের চারপাশে করে 4-5 জায়গায় প্রায় বসে শরবত, ফল এসব দেওয়ার জন্য, তার জন্য ভাই আবার এখান থেকে এনে দিল। এখানে শরবতটা আগের বছরও ভালো হয়েছিল, আর এই বছরও ভালো। জল ঢালা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি।